25 জুন আগামী 48 ঘন্টাতেও পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আপনারা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন। আজকে কিন্তু আপনারা সারা জায়গাতে দেখতে পেরেছেন যে সকাল থেকে কিন্তু একটা ভ্যাপসা গরম ছিল। বৃষ্টিপাত কিন্তু লাগাতার পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে হচ্ছে এবং সাথে সাথে উত্তর ভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ দুদিনই কিন্তু এরকম ওয়েদার কন্ডিশন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশে থাকবে। এবার আমরা এক এক জেলা করে দেখার চেষ্টা করবো পুরো রিজিয়নটাতে কিরকম ওয়েদার কন্ডিশন থাকবে। সবার প্রথম কথা হচ্ছে কি, বঙ্গোপসাগর থেকে 925 হেক্টোপাস্কাল থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এখনো অব্দি প্রবেশ করছে, যার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আর কি সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে, যেমন মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে গুরুত্বপূর্ণ লোকেশনগুলো রয়েছে এবং সাথে সাথে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বজ্রপাত সাথে বৃষ্টিপাত এবং বিকালের দিক করে কিন্তু ঝড় বেগে হাওয়াও দেখতে পারবেন এবং মোটামুটি ভাবে ভ্যাপসা গরম কিন্তু তবুও কিন্তু লাগাতার আপনারা দেখতে পারবেন। আমাদের আসানসোল, দুর্গাপুরের যে এরিয়া অর্থাৎ হচ্ছে বর্ধমানের এরিয়া এবং সাথে সাথে কাটোয়ার যে এরিয়া রয়েছে, দেখতে গেলে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের যে এরিয়া রয়েছে এবং ঝাড়গ্রাম, তার সাথে সাথে মুর্শিদাবাদের এরিয়া এবং নদিয়া, কৃষ্ণনগর, তারপর রানাঘাটের যে এরিয়া এবং বহরমপুরের যে এরিয়া রয়েছে, এখানেও একই রকম অবস্থা থাকবে। এবং সাথে সাথে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যদি আমরা কথা বলি, বাংলাদেশের যে দক্ষিণ ভাগটা রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি দেখার চেষ্টা করেন, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, তারপরে হচ্ছে কুমিল্লা, ফেনীর এরিয়া এবং চট্টগ্রামের যে এরিয়া রয়েছে, রাঙামাটি, কক্সবাজারের এরিয়া এবং সাথে সাথে কিন্তু চুয়াডাঙ্গার যে এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু ভারী রকমের ভাবে বৃষ্টিপাত মোটামুটি ভাবে বিক্ষিপ্ত হবে যখনই হবে, খুব একটা কিন্তু মানে আর কি হেভি রকম বৃষ্টিপাত হচ্ছে এরকম নয়। মোটামুটি ভাবে কিন্তু আকাশে মেঘ এবং বজ্রপাত কিন্তু থেকেই থাকবে এবং বিক্ষিপ্ত হবে এবং যার জন্য আকাশে যেহেতু কিন্তু আর্দ্রতা রয়েছে আর কি, বায়ুতে আর্দ্রতাপূর্ণ বায়ু রয়েছে, তার জন্য কিন্তু আপনারা ভ্যাপসা গরম বাংলাদেশে উপলব্ধি করতে পারবেন। এবার সাথে সাথে যদি ত্রিপুরার কথা বলি, ত্রিপুরাতে আমাদের কিন্তু উত্তর ত্রিপুরা এবং সাথে সাথে ঊনকোটি, ধলাইয়ের যে এরিয়া রয়েছে, এখানে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন এবং সাথে সাথে কিন্তু যে সিপাই জেলা, গোমতি, তারপরে হচ্ছে কিন্তু পশ্চিম ত্রিপুরা, এই জায়গাগুলোতে আকাশে কিন্তু মেঘ এবং বজ্রপাত এবং এখনো অব্দি হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার আমরা সরাসরি চলে আসবো যে উত্তর ভাগে আমাদের পশ্চিমবঙ্গের, যেখানে কিন্তু মেনলি আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে সাথে আসামের বেশ কিছু জায়গা এবং ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে উত্তর ভাগ রয়েছে, সেখানেও আপনারা ভারী রকম বৃষ্টিপাত দেখতে পারবেন। তো সেক্ষেত্রে 850 হেক্টোপাস্কালের ম্যাপ দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে এখন অব্দি প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে আমাদের কিন্তু উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে মোটামুটি ভাবে উত্তর দিনাজপুরের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং মেঘ রয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী যে দিনাজপুর রয়েছে এবং সাথে সাথে রংপুর, রাজশাহীর যে এরিয়া রয়েছে, লালমনিরহাটের এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখতে পারবেন। খুব বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমাদের কিন্তু জলপাইগুড়ি, শিলিগুড়ির এরিয়া এবং এর সাথে সাথে কিন্তু আমাদের যে আলিপুর দুয়ার এবং সাথে সাথে কিন্তু মাথাভাঙা, ফালাকাটা, দিনাটা এবং সাথে হচ্ছে কুচবিহার জেলা, এখানে কিন্তু আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখনো অব্দি কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এর সাথে কমলা সতর্কবার্তা দেখতে পাওয়া যাচ্ছে মালদার এরিয়াটাতে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এখনো অব্দি কিন্তু দার্জিলিং এবং কালিম্পং কিন্তু কোন রকম কমলা সতর্কবার্তা না থাকলেও হলুদ সতর্কবার্তা এবং ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং রয়েছে। প্রায় কিন্তু এখানে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং বজ্রপাত এবং লাগাতার কিন্তু ঝড়বেগে হাওয়া প্রায় 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে বইতে পারে। অন্যদিকে বাংলাদেশের ময়মনসিংহ এবং যে সিলেটের এরিয়া রয়েছে, হাবিগঞ্জের এরিয়া রয়েছে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, করিমগঞ্জের এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু আসামের যে হাইলাকান্দি, তারপর হচ্ছে কিন্তু কাছাড়ের এরিয়া রয়েছে, এখানেও আপনারা বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখতে পারবেন। এরপর যদি আমরা আসাম দেখার চেষ্টা করি, আসামের যে উত্তর ভাগ রয়েছে অর্থাৎ মধ্য আসাম এবং সাথে সাথে নিম্ন আসামের, সেক্ষেত্রে আমরা ধুবড়ি থেকে শুরু করে বঙ্গাইগাঁও, বারপেটা, বক্সার এরিয়া এবং অন্যদিকে কামরূপ মেট্রোপলিটন, কামরূপ রুরাল এর যে এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে গুয়াহাটি, দিসপুরের যে এরিয়া রয়েছে, এখানেও আপনারা বৃষ্টিপাত এবং বজ্রপাত কিন্তু দেখতে পারবেন। ওভারঅলি কিন্তু পুরো রিজিয়নটাতে টেম্পারেচার 35 ডিগ্রির কাছাকাছি থেকে 38 ডিগ্রি থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের টেম্পারেচারটা প্রায় কিন্তু 36 ডিগ্রির কাছাকাছি থাকবে, কিন্তু রিলেটিভ হিউমিডিটিটা বেশি থাকার জন্য আপনারা ভ্যাপসা গরম উপলব্ধি করতে পারবেন আগামী 48 ঘন্টায়। তাই পুরো রিজিয়নটার ওয়েদার আপডেট আমি দিলাম মোটামুটি হবে আগামী 48 ঘন্টায়। 26 জুন এবং 27 জুন দুই দিন কিন্তু এরকম ওয়েদার কন্ডিশন থাকবে। বাকি ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে দেখছেন বা আসাম থেকে দেখছেন, ত্রিপুরা থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই যে আপনাদের জেলাতে কিরকম বৃষ্টিপাত বা ওয়েদার কন্ডিশন রয়েছে। আর যারা আপনারা ট্রলার নিয়ে কিন্তু সমুদ্রে মাছ ধরতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন জেলে ভাই বন্ধুরা, তাহলে তাদেরকে বলবো যে আপনারা লোকাল অথরিটির সাথে কথা বলে যাবেন। এবং উত্তরবঙ্গে কিন্তু যখন তখন কিন্তু পাহাড়ের এরিয়াটাতে ধস নামতে পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সতর্কভাবে রাস্তা থেকে চলাফেরা করবেন। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেয়েছেন, তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।